রব্বুল আলামিন বললেন, ওয়া ইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আমি আল্লাহ এবং তার রাসূলের প্রতি আনুগত্য করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন এবং আমার রাসূলের প্রতি যারা আনুগত্য করবে, ওয়া তা'মাল সালিহা, এবং যারা আমলে সালেহ করে, উত্তম আমল, যেই আমল আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি দামি, এই আমল যারা করে, আমলে সালেহ করে, নুতিহা আজরাহা মাররাতাইন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পুরস্কৃত করব 2 ভাগ। আমি আল্লাহ তাআলা তাদের 2 বার পুরস্কার দিব, 2 ভাগ পুরস্কার দিব। ওয়া আ'তাদনা লাহা রিজকান কারীমা, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম রিজিক দিব। এমন রিজিক আমি আল্লাহ তাআলা তাদেরকে দান করব যে রিজিকটা পাবে আম্বিয়ায়ে কেরামরা, উত্তম রিজিক দিবেন। রব্বুল আলামিন বললেন, তারা 2 ভাগ পুরস্কার কেন পাবেন? 1 ভাগ পুরস্কার তারা পাবে আমি আল্লাহ তাআলার আনুগত্য করার কারণে, আর 2য় ভাগ পুরস্কার তারা পাবে আমি রাসূলের অনুসরণ করার কারণে, রাসূলের আনুগত্য করার কারণে 2য় ভাগ পুরস্কার তারা পাবে। এবং তাদেরকে যে সম্মানজনক রিজিক আমি আল্লাহ তাআলা দিব, এই রিজিকটা তারা পাবে উত্তম আমল করার কারণে, আমলে সালেহ করার কারণে, উত্তম আমল করার কারণে তারা সম্মানজনক রিজিক পাবে। ওয়া ইয়াকুনুত মিনকুন্না লিল্লাহ, একমাত্র কেবলমাত্র আনুগত্য হবে কার? আওয়াজ দিয়ে বলেন, কার? ইবাদত হবে কার? আল্লাহর ইবাদত হবে। আমরা আল্লাহ তাআলার সামনে মাথা নত করব, যেহেতু তিনি আমাদের রব, তিনি আমাদের মালিক, তিনি আমাদের প্রভু, সৃষ্টিকর্তা, রিজিক দাতা, তিনি রহমানুর রহিম, তিনি সব কিছু করনেওয়ালা জাত। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীব। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যার তন্দ্রা নাই, নিদ্রা নাই, যিনি সদা সর্বদা বান্দার কল্যাণার্থে আল্লাহ তাআলা গোটা জমিন এবং আসমান নিযুক্ত করে দিয়েছেন বান্দার কল্যাণার্থে। আমরা সেই আল্লাহ তাআলার আনুগত্য করব। আনুগত্যের ভিতরে ফায়দা হচ্ছে, কেমন ফায়দা সেটা রব্বুল আলামিন বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। কিয়ামতের দিন জান্নাতীদেরকে সুসংবাদ দেওয়া হবে, জান্নাতে প্রবেশ করানো হবে। কেন? যেহেতু তারা নাত্তাকাও রাব্বাহুম, তারা তার রবকে ভয় করেছিল, তারা তার রবের আনুগত্য করেছিল, তারা তার রবের দিক নির্দেশনা অনুযায়ী চলেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে সুসংবাদ, জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবং জান্নাতের ভিতরে উত্তম রিজিক রেখে দিয়েছেন। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার সাথে যদি কারোর গভীর সম্পর্ক হয়ে যায়, কোনো ব্যক্তি যখন কারোর বাড়িতে আসে, একজনের বাড়িতে যদি কোনো মেহমান আসে, তাহলে মেজবানের কর্তব্য হচ্ছে মেহমানকে মেহমানদারি করানো, মেহমানদারি করানো, খাওয়ানো, থাকার ব্যবস্থা করা, সার্বিক বিষয় দেখভাল করা। কেন? যেহেতু তিনি মেহমান। ঠিক তেমনি করে আমরা যারা দুনিয়াতে 50 বছরের জিন্দেগি আল্লাহ তাআলার আনুগত্য করে কাটিয়েছি, আল্লাহ তাআলার ইবাদত করে কাটাইছি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদেরকেও মেহমান সাব্যস্ত করে মেহমান উপাধি দিয়েছেন, দিয়ে আল্লাহ তাআলা তার জান্নাতে প্রবেশ করাবেন।
সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো সেখানে জান্নাতে প্রবেশ করানোর পরে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, সেখানে তারা সেটা পাবে যেটা তাদের মনে বলে। জান্নাতের ভিতরে তাদের মনে যা চাইবে সেখানে তা পাবে, কোনো রকম দেরি হবে না। মনে যদি চায় আমি ওই জিনিসটা খাবো, ওই জিনিসটা নিব, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার মনের তামান্না পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাদউন, এবং সেখানে তারা তা পাবে যেটা তারা বলবে। এক নম্বরে বললেন তাদের মনে যা চাবে, শুধু মনে খালি অনুভব করেছে যে ওই জিনিসটা খেলে ভালো হতো, কি ওই জিনিসটা পেলে ভালো হতো, শুধু মনে একটু কোনোরকম অনুশোচনা হয়েছে, হ্যাঁ, দাবির সঞ্চার হয়েছে, তখনই সাথে সাথে আল্লাহ তাআলা সামনে হাজির করে দিবেন। আল্লাহ তাআলা আলিমুল গায়ব। প্রিয় ভাইরা, তারপরে বলছেন সে যেটা মুখ দিয়ে জবানে শুধু বলবে যে ওই জিনিসটা আমার প্রয়োজন, সাথে সাথে আল্লাহ তাআলা হাজির করবেন। তো যখন অসংখ্য নাজ নিয়ামতগুলো তাদের সামনে যখন দেওয়া হবে তখন তারা আশ্চর্য হবে আর সেই কথাটা মনে করবে। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, নহর বিশিষ্ট জান্নাত যখন তারা পাবে তখন তারা আনন্দিত হবে যে এত সব নিয়ামত আমাদেরকে দেওয়া হয়েছে। তখন আল্লাহর পক্ষ থেকে বলবে নুজুলাম মিন গফুরির রহিম, এটা হচ্ছে তোমার রবের পক্ষ থেকে তোমাদের জন্য আপ্যায়ন। সুবহানাল্লাহ। তোমাদেরকে আপ্যায়ন করেছেন, তোমরা যেহেতু মেহমান সেহেতু তোমাদের আপ্যায়ন করেছেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার আনুগত্য করলে। আর কোনো বান্দা যখন আল্লাহর আনুগত্য করে আল্লাহ তাআলা তার জিম্মাদার হয়ে যায়, তার দায়িত্ব আল্লাহর কাছে অর্পিত হয়ে যায়, আল্লাহর কাছে তার দায়িত্ব, সকল দায়িত্ব চলে যায়। সম্মানিত প্রিয় ভাইরা, যদি কোনো ব্যক্তির আন্ডারে থাকে, বাড়ির কর্মচারী হোক, অফিসের কর্মচারী হোক, যেই হোক না কেন, তো ওই ব্যক্তির সকল দায় দায়িত্ব তার কাছে, তার সুবিধা অসুবিধা দেখা সব কিছু দায় দায়িত্ব তার কাছে, যেহেতু সে তার কাজকর্ম করে, সে তার কথা শুনে, সে তার গোলামি করে। ঠিক আমরা যদি আল্লাহর গোলামি করতে পারি, আল্লাহ আমাদের সর্ববিষয়ের দায়িত্ব নিয়ে নেবেন। আর আল্লাহ যদি কারো দায়িত্ব নিয়ে নেয়, মেরে মোহতারাম বুজুর্গর দোস্ত, তার দুনিয়া এবং আখরাতে কোনো চিন্তা নাই। কি করে খাবেন এই চিন্তা করা লাগবে না, রিজিক আসে রাজ্জাকের থেকে। আপনার দায়িত্ব হচ্ছে আনুগত্য করা, আপনি করে যান, খাওয়ানোর দায়িত্ব আল্লাহ তাআলার। মেহমান কিন্তু বাড়িতে এসে কিন্তু কাজকর্ম করে না এবং চিন্তাও করে না যে কি খাওয়াবে, কি খাবো, এই চিন্তা কিন্তু করে না। ওটা হচ্ছে মেজবানের দায়িত্ব। মেজবান চিন্তা করবে যে তার মেহমানদারি কি করে করানো দরকার। ঠিক তেমনি করে আপনি আমি দুনিয়ায় এসেছি, আপনার আমার খাওয়ার চিন্তা করলে হবে না, আপনার আমার চিন্তা করতে হবে আল্লাহকে কি করে খুশি করব, আল্লাহর আনুগত্য কিভাবে করব। খাওয়াবেন তিনি, এবং তিনি যে দিক নির্দেশনা অনুযায়ী কর্ম করতে বলেছেন ওভাবে করলেই আল্লাহ তাআলা খাওয়াবেন। এমন খাওয়াবে যেটা আপনি আসলে কল্পনাও করতে পারবেন না, কারণ রিজিক তো তার জিম্মায়, তার কাছে। দুনিয়ার কোনো মানুষের কাছে রিজিক নাই। আল্লাহ যদি না খাওয়ায় তাহলে কেউ খাইতে পারে না। গতকালকে একটা প্রোগ্রামে গেলাম, আমার সাথে ছোট্ট একটা ঘটনা ঘটছে। ঘটনাটা হচ্ছে মানে বিষয়টা এমন যে আমি ওই সময় আমার একটা চিন্তা এসে গেল যে আল্লাহ কি না করতে পারে। মানে আমরা যারা মেহমান, আমাদের জন্য একজনের বাড়িতে খাবার ব্যবস্থা করেছেন। আমরা 4-5 জন আলেম ওলামা গেছি, আমাদেরকে নিয়ে গেছেন। তো যেই দেখি সেই বাড়িতে তালা দেওয়া, মানে ওই মহিলা মেলাক্ষণ অপেক্ষা করে তালা দিয়ে তিনি মাহফিলে চলে গেছে। এখন আমরা খাওয়া দাওয়া করবো, উনি মনে করতেছে মনে হয় লেটে আসবে, এটা ভেবে চলে গেছে। তো আসলে আমাদের খাওয়ার ব্যবস্থা কিন্তু সেখানেই, সব রকম ব্যবস্থা তার বাড়িতে করছে। পরে ওখান থেকে আবার ফিরে এসে মাদ্রাসায় খাইলাম। তো তখন আমি ভাবলাম এবং চিন্তা করলাম, আসলে আমার রিজিক তো এখানে, আমার রিজিক ওইখানে না। আমরা 4-5 জন যে আলেম ওলামা আমরা যারা ছিলাম, আমরা প্রত্যেকেই আসলে এই কথাটা
সাক্ষ্য দিলাম যে না, ওখানে আমাদের রিজিক নাই। অবশ্যই ওখানে ভালো মন্দ ব্যবস্থা ছিল, এখানে একটু খাওয়া দাওয়া একটু হয়েছে, সমস্যা হয়েছে, কিন্তু ওইটাই আমাদের রিজিকে ছিল, ওই ভালো মন্দ আমাদের রিজিকে নাই। সুতরাং ওটা নিয়ে চিন্তা করলে হবে না, রাগ করলে হবে না। যেটা আপনার রিজিকে নাই সেটা আপনি জীবনেও পাবেন না। আপনি জানি সাধনা করছেন, যেটা নিয়ে রাতের পর রাত ঘুম হারাম করছেন, ওটা যদি আপনার তকদিরে না থাকে আপনি কোশ্চিন গেলেও পাবেন না। যেটা যেটা আপনার তকদিরে আছে, সাধনা করলেও কি আর না করলেও কি, ওটা পেয়ে যাবেন, ওটা পেয়ে যাবেন আপনি। যেটা আপনার রিজিকে বাজেট আছে, বাজেট করেই দিয়েছেন যে আপনি কবে কোন দিন কি খাবেন, কবে কোন দিন কি খাবেন, কি পরবেন, কোথায় যাবেন, কোথায় দাওয়াত হবে, কার বাড়ি দাওয়াত হবে, সে কি খাওয়াবে, সব কিছু তকদিরে আল্লাহ লিখে দিয়েছেন, তকদিরে লিখুন। সুতরাং মেরে মোহতারাম বুজুর্গ আর দোস্ত, চিন্তা করেন না, শুধু আল্লাহকে, আল্লাহর আনুগত্য করেন, আল্লাহকে ডাকেন, নির্জনে ডাকেন। উমাইয়া কুনুত মিনকুন্না লিল্লাহ, আল্লাহ বলছেন যারা আমি আল্লাহ তাআলার আনুগত্য করে, আমি আল্লাহ তাআলার ইবাদত করে, ও রাসূলিহি, এবং আমার রাসূলের অনুসরণ করে, ও তা'মাল সালিহা, এবং আমার দেওয়া আমল, দিক নির্দেশনা, উত্তম আমল যে করে, নুতিহা আজরাহা মাররাতাইন, আমি আল্লাহ তাআলা তাকে 2 ভাগ পুরস্কার দেব, 2 বার দেব। দেখেন না, যখন মাল দেয় তখন কেউ 2 বারও পায়, স্পেশাল দেওয়া হয়, কিছু কিছু মানুষকে স্পেশাল কিছু দেওয়া হয়। কেন স্পেশাল? এই জন্য দেওয়া হচ্ছে, একজন ব্যক্তি মনে করেন জাকাতের টাকা দিচ্ছে, তো একজনকে একটু বেশি দিল, কেন? তার আত্মীয় সম্পর্ক ভালো, আত্মীয় আছে, এজন্য তাকে ওই 1 ভাগ দিছে, হক হিসাবে আরেক ভাগ দিচ্ছে, মানে এমনি তার ব্যক্তিগত হক হিসাবে 1 ভাগ পাইল, আর আত্মীয় তার হক হিসাবে আরেক ভাগ পাইল। ঠিক তেমনি করে আল্লাহ তাআলা কিয়ামতের দিন যখন মানুষকে পুরস্কৃত করবেন, তখন আল্লাহ তাআলার আনুগত্যকারী, রাসূলের অনুসরণকারীদেরকে আল্লাহ পাক 2 বার দিবেন, 2 ভাগ দিবেন, বেশি দিবেন, বাড়াই দিবেন। এটা আল্লাহর ওয়াদা। ওয়া'তাদনা লাহা রিজকান কারীমা, এবং উত্তম রিজিক পাবে তারা। এখন বলতে পারেন যে জান্নাতের ভিতরে তো সব রকম ব্যবস্থা আছে, তা এখানে আবার উত্তম রিজিক কেন? উত্তম রিজিকটা হচ্ছে এমন যে নবিয়ায়ে কেরাম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, নাবিয়্যিন, সিদ্দিকিন, সত্যবাদী, শুহাদাই ওয়াস সালিহিন, হ্যাঁ, এইভাবে স্তরে স্তরে এরা সবাই সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, এরা নবিয়্যিন অর্থাৎ নবীদের সাথে থাকবে জান্নাতে একই জায়গায়। নবীরা যেই সম্মান পাবে, যেই পুরস্কার পাবে, যেই নাজ নেয়ামত পাবে, ঠিক তেমনি করে আল্লাহর আনুগত্যকারী, রাসূলের অনুসরণকারী তারাও সেই সম্মান পাবে, তারাই সেই সম্মান। মেরে মোহতারাম বুজুর্গ আর দোস্ত, ভুল পথে যাওয়া যাবে না। যেই পথে আমার আল্লাহর সন্তুষ্টি নাই, যেই পথে গেলে আমার মাওলা বেজার হয়, ওই পথে যাওয়া চলবে না। যেই কাজ করলে আমার মাওলা বেজার হয়, যেই কাজ করলে আমার রাসূলের শাফায়াত পাওয়া যাবে না, ওই পথে যাওয়া যাবে না। ওই রাস্তা আপনার জন্য পথভ্রষ্টতার কারণ হবে। সম্মানিত প্রিয় ভাইরা, নবীজি বলেছেন তোমরা 2টা জিনিসকে আঁকড়ে ধরো, 2টা জিনিস তোমরা আঁকড়ে ধরো, কোনোদিন পথভ্রষ্ট হবে না। কয়টা জিনিস? জোরে বলেন কয়টা? খুব মনোযোগ সহকারে খেয়াল করেন। 2টা জিনিস। আপনি যদি 2টা জিনিস আঁকড়ে ধরতে পারেন মজবুত করে, কসম আল্লাহর, আপনি পথভ্রষ্ট হবেন না, আপনার ভুল হবে না। নবীজি বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা
কিতাব আল্লাহ আজ্জা ওয়া জাল ও সুন্নাত রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন দুইটা জিনিসকে আঁকড়ে ধরো। এক নাম্বার হচ্ছে কিতাব আল্লাহ। এক নাম্বার কি? কিতাব আল্লাহ। আল্লাহ তাআলার কিতাবকে তোমরা আঁকড়ে ধরো। আল্লাহ তাআলার কিতাব কি? কথা বলে না। আল্লাহ তাআলার কিতাব কি? কোরআন। কোরআনে কারীমকে তোমরা আঁকড়ে ধরো, মজবুত করে ধরো। কোরআনের দিক নির্দেশনার বাইরে চলো না। কোরআনের কাছে আত্মসমর্পণ করো। কোরআন যেভাবে বলে সেইভাবে চলো। পথভ্রষ্ট হবে না, ভুল পথে চলতে পারবেন না। কিতাব আল্লাহ। নবীজি বললেন তোমাদের জন্য এই দুইটা জিনিস রেখে গেলাম। বিদায় হজের সময় যখন তিনি চলে যাচ্ছেন, যখন তিনি বিদায় নিচ্ছেন, তখন সাহাবা সহ গোটা দুনিয়াবাসী তার উম্মতদেরকে বলে গেলেন, ও আমার উম্মতেরা, দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেল। এই দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরো, আমার সাথে জান্নাতে যেতে পারবে। এক নাম্বার হচ্ছে কিতাব আল্লাহ। আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরো। বেশি বেশি করে কিতাব পড়েন, কোরআন পড়েন। কোরআনের ভিতরে সর্বদিক নির্দেশনা আছে। কোরআন শেখেন, কোরআন বোঝেন। আপনি কিভাবে যাকাত দিবেন কোরআন বলে দিয়েছে। কিভাবে রমজানের রোজা রাখবেন কোরআন বলে দিয়েছে। আপনি কিভাবে নামাজ পড়বেন কোরআন বলে দিয়েছে। আপনি কোন পথে চলবেন কোরআন বলে দিয়েছে। সব কোরআন বলে দিচ্ছে, ঠিক সেভাবে চলুন। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াসুন্নাত রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন দ্বিতীয় নাম্বার তোমাদের জন্য রেখে গেলাম আমার সুন্নাত। নবীজির সুন্নাতকে আঁকড়ে ধরো, সুন্নতি জিন্দেগি অবলম্বন করো। কিয়ামতের দিন নবীজি যদি কাউকে সুপারিশ না করে, তার জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। জান্নাতে যেতে পারবেন না। আজকে আপনি মনে করতেছেন, ভাবতেছেন, কি ভাবতেছেন আপনি? একজন ব্যক্তি নামাজ পড়ে না, তার কোনো চিন্তাই নাই। আমার বুঝে আসে না সে মানুষ হলো কি করে। কেন নামাজ পড়েন না? কেন কেন কি হয়েছে? কোন কারণ? তাহলে আপনি মানুষ হলেন কিভাবে বলেন? বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন, কেন পড়েন না? তাহলে নামাজ যদি না পড়েন, আল্লাহর রিজিক আপনি খাবেন না। পরিষ্কার কথা। আপনার বাড়ির কর্মচারী কাজ করলো না, কথা শুনলো না, তাকে তাড়াই দেন, বাহির করে দেন, গালমন্দ করেন, খেতে দিতে চান না। কেন? সে আপনার বাড়ির কাজ করেনি, আপনার কথা শোনেনি তাই। কিন্তু আপনি যে আল্লাহর নাফরমানি করছেন আর আল্লাহর রিজিক খাচ্ছেন কেন? খেয়েন না। আপনি সকালে খেয়েছেন, ফজরের নামাজ পড়েছেন। সকালে যারা ভাত খেয়েছেন তারা কি ফজরের নামাজ পড়েছেন? ওই খাওয়ার আগে নামাজটা পড়ে নিয়েন। আর যদি নামাজ না পড়েন, খাবেন না। রিজিক কার? এখন আপনি বলতেছেন হুজুর যে আমি আমার জমিতে ধান কেটে নিয়ে এসে চাল বানাইছি, আমার ঘেরের টাকা আমি খাবো না মানে? আরে ভাই, ওই জমিতে ধান, ওই ফসলটা দিল কে বলেন? ঘেরের মাছ দিল কে? আল্লাহ। তাহলে সে আল্লাহর আনুগত্য করার দরকার আছে না নাই? আছে। আপনি আল্লাহ রিজিক খাবেন, আল্লাহর সাথে নাফরমানি করবেন। সম্মানিত প্রিয় ভাইরা, নাফরমানি করা যাবে না। সুন্নাত রাসূলিহি। কিয়ামতের দিন নবীজি যদি সুপারিশ না করে, কোনো পথ নেই, কোনো রাস্তা নেই, কোনো রাস্তা। এখন আপনি হয়তো মনে করতেছেন যে আমার পীর সাহেব হুজুর আমাকে সুপারিশ করবে, কিন্তু পীর সাহেবের তো আল্লাহ রাসূলের সুপারিশ তার ভিতরে থাকা লাগবে। এখন দেখা গেল যে পীর সাহেবের সুপারিশ আল্লাহ রাসূল করতেছে না, আপনারও করতেছে। তাহলে পীর সাহেবের যদি আল্লাহ রাসূল সুপারিশ না করে, আপনার করবে কিভাবে? হ্যাঁ, পীর সাহেবের কাছে যাওয়ার আগে দেখবেন নবীজির সুন্নাত আছে কিনা। যেই পীরের কাছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাবের দিক নির্দেশনা নাই, যেই পীর সাহেবের কাছে নবীজির সুন্নতি জিন্দেগি নাই, ওই পীর সাহেবের কাছে গেলে পথভ্রষ্ট হয়ে যাবে। সে নিজেই নবীজির সুপারিশ পাবে না, তো আপনাকে বাঁচাবে কিভাবে? মুরব্বীদের কাছে যান, আল্লাহওয়ালার কাছে যান,
আরে ভাই এমন ব্যক্তির কাছে বসেন যার কাছে বসলে দিলটা নরম হয়। আরে ভাই এমন ব্যক্তির কাছে বসেন যার কাছে বসলে নামাজের সময় হলে সে আপনাকে হাত ধরে নামাজের দিকে ডাক দিবে। এমন ব্যক্তির কাছে যান। আল্লাহওয়ালা কামেল ব্যক্তিদের কাছে যাইতে নিষেধ নাই, বুজুর্গদের কাছে যাইতে নিষেধ নাই, হক্কানি আলেমদের কাছে যাইতে নিষেধ নাই। একজন আল্লাহওয়ালা, একজন হক্কানি বুজুর্গ কামেল ব্যক্তির চেহারার ভিতরে যতক্ষণ তাকাবেন ততক্ষণ সগীরা গুনাহ মাফ হবে। কারণ তার চেহারার দিকে তাকাইলে আখিরাতের কথা মনে পড়ে। সুতরাং নবীজির সুন্নতি জিন্দেগি অবলম্বন করেন। এই নবীজির সুন্নতি জিন্দেগির ভিতরে স্ত্রীর পর্দা আছে, নবীজির সুন্নতি জিন্দেগির ভিতরে নামাজ আছে, নবীজির সুন্নতি জিন্দেগির ভিতরে দাড়ি আছে, নবীজির সুন্নতি জিন্দেগির ভিতরে হালাল খাদ্য আছে। সব নবীজির সুন্নতি জিন্দেগির ভিতরে আছে। কিয়ামতের দিন নবীজি যদি বলে সো কান দূর হয়ে যা, আমার সামনে থেকে দূর হয়ে যাও, আহা রে, কিয়ামতের দিন সমস্ত মানুষের মাঝে আমার নবী আমাকে দূর দূর করে তাড়াই দিবে, কোনো পথ পাবো না। চিৎকার দিবেন, চিল্লাবেন, পিপাসা, আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে, এক ফোঁটা পানি, কেউ আপনার ডাকে সাড়া দিবে না, আল্লাহ দেখবে না। অকদ কুনতু বাসীরা, আল্লাহ পাক কিয়ামতের দিন বলবেন, যেমন করে তুমি দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলা ঠিক তেমনি করে আজকেও আমি তোমাকে ভুলে গেলাম। ইন্না লাহু মাঈশাতান দানকা, কিয়ামতের দিন আল্লাহ পাক ভুলে যাবে আপনাকে। যেমন করে আপনি আল্লাহকে দুনিয়াতে ভুলে গেছেন, আল্লাহ কিয়ামতের দিন আপনাকে ভুলে যাবে। ফজরের আজান দিয়েছিল, আপনি গুরুত্ব দেন নাই। আরে ফজরের আজান দিয়েছে, আল্লাহ ডাক দিচ্ছেন, বান্দাই আয় রে আয়, সারা রাত ঘুমাইছিস রে, তোর বাড়িটা আমি পাহারা দিলাম, তোর সব কিছু আমি পাহারা দিলাম। আরে তুই যখন রাতে ঘুমাইছিস তখন ঘুম নামক মরণটা, আরে ঘুমাইছেন মানে রুহু চলে গেছে, মরে গেছেন আপনি, কিন্তু আল্লাহ জাগাই দিলেন। আর জাগার সাথে সাথে আজানের ধ্বনি, আহারে আজানের ধ্বনি পড়ে গেল। এই ঠান্ডা পানি দিয়ে ওযু করেন, ওযু করে আস্তে আস্তে করে মসজিদের দিকে রওনা দেন। ঠান্ডা পানি দিয়ে ওযু করে যদি কেউ মসজিদের দিকে রওনা দেয়, নবীজি বলছেন প্রতিটা কদমে কদমে তার গোনা মাফ হয়, আর প্রতিটা কদমে কদমে নেকি। সকাল বেলার আমাদের সকালটা শুরু হোক ফজরের নামাজ দিয়ে। আরে মুসলমানের সকাল শুরু হওয়া উচিত ফজরের নামাজ দিয়ে। আমি আশ্চর্য হয়ে যাই, মসজিদের আশেপাশে কিছু বাড়ি ঘর, আহারে আসেনি, মসজিদের আশেপাশে কিছু বাড়ি ঘর, তাদের খাওয়ার অভাব নাই, পড়ার অভাব নাই, কোনো অভাব নাই, নামাজে আসেনি। যে ব্যক্তি নামাজ পড়ে না সে মানুষ হয় কি করে, এটা আমার বুঝে আসে না। মানুষ বলে আপনি পরিচয় দিবেন না, খবরদার। আর আল্লাহর নিয়ামত আপনি খাবেন না। কি ভাবতেছেন, কি ভাবতেছেন? সেদিনকে আমিরুল ভাই মারা গেল, এই সমান পানির মধ্যে দিয়ে দিছে। কই ওখানে তো লেপ তশক দেননি, খাট পালঙ্গ দেননি, কেন দেননি ওখানে লেপ তশক? বলেন এর জন্যই দেননি। ওখানে দেওয়া যাবে না। মনে করতেছেন ওই মরে গেছে শেষ, একটু পরে খাড়া করা হবে। কি করেছ? কথাগুলো খারাপ লাগতে পারে বাবা, বোঝেন। আশ্চর্য হয়ে যায়, কিছু কিছু মানুষের চুল দাড়িগুলো পেকে গেছে, তাদের চিঠি এসে গেছে। আরে ভাই, কখন যে আপনার জন্য খাটিয়া তৈরি হয়ে আছে, কখন আপনার জন্য কাফনের কাপড় তৈরি হয়ে আছে জানেন না। সংকীর্ণ জীবন, অল্প তৃপ্তি, অল্প আহারে তৃপ্তি গ্রহণ করেন। হারামের আশ্রয় নিয়ে অনেক বড় করতে হবে। ছোট্ট একটা ব্যবসা আমার, এই ব্যবসাটা হারামের আশ্রয় নিয়ে অনেক বড় করতে হবে এমন কিছু না। গোশ ভাত খাওয়ার জন্য সুদের আশ্রয় নিয়ে টাকা কামাতে হবে এমনটা না। নবীরা যদি চাইতো পৃথিবীতে রাজত্ব করতে পারত। সুন্দরী নারী পালাখানায় তারা থাকতে পারত।
কিন্তু তা করিনি। আমার নবী পেটে পাথর বেঁধেছেন, ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছেন। কেন? এই পাথর বেঁধে তিনি দুনিয়াবাসীকে বুঝাই দিয়ে গেছেন, ক্ষুধার যন্ত্রণায় মরে যাব, হারাম খাবো না। শুধু যদি আবু জেহেলের কথা মেনে নিত, নবীজির খাওয়ার অভাব ছিল না, নবীজির আরাম আয়েশের অভাব ছিল না। কিন্তু আর আমার নবী বাতিলদের কথা মেনে নেয়নি। আমার নবী একজনের কথা মেনেছেন, তিনি কে? আল্লাহ। মেরে মুহতারাম বুজুর্গ আর দোস্ত, এজন্য পথভ্রষ্ট হবেন না। দুইটা জিনিসকে আঁকড়ে ধরুন। এক নাম্বার হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরেন। দুই নাম্বার হচ্ছে ও সুন্নাত রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সুন্নাতকে আঁকড়ে ধরেন, তাহলে পথভ্রষ্ট হবেন না, সিরাতাল মুস্তাকিমের পথে অবিচল থাকতে পারবেন। আমার কলিজার টুকরা প্রিয় মুসল্লি ভাইরা, আপনাদের জন্য প্রাণ খোলা দোয়া আমার। আসুন সবাই ফজরের নামাজ পড়ি, আসুন সবাই ৫ ওয়াক্ত নামাজে জামাতে শামিল হয়ে যায়, শুনে এক কাতারে দাঁড়ায় যায়, সুন্নতি জিন্দেগি তৈরি করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্নতি জিন্দেগি অবলম্বন করে আখিরাতকে সাজায়ে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দিক বলি আমিন।